ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল এনসিপি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্সটা তারা খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমার যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে, এই প্রমাণ আমরা বারবার এই বিএনপির সাথে দেখেছি। আজকে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আরো বিশেষ করে যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন, এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন, তিনি বলেন না আমি অর্থ মন্ত্রণালয়ে থাকবো। হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, তিনি উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন। আমি এই বিষয়ে খুব বেশি বলবো না, আমি শুধু একটা বিষয় বলতে চাই যেটা না বললে আমার নিজের কাছে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের বন্ধুরা যারা ওই পরে বসে আছেন তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকে আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন ৭১-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং ৭১ সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এইটা পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার, এই কথাটা আমরা এই জন্য বলছি যে আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। আমি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল এনসিপি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্সটা তারা খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এই কথাটা এই জন্য বলছি যে আমাদের এই নবীন রাজনীতিবিদদের তাদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভবিষ্যতে আরো ভালো করবে। আমরা চাই যে তারা ভালো করুক, কিন্তু এমন কোন স্টিগমা নিয়ে তারা যেন পদে না থাকে যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটাই যারা অস্বীকার করতে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শেষ করবো এই বলে, যেহেতু বক্তব্য যা বলার সালাউদ্দিন সাহেব পুরোপুরি বলেই দিয়েছেন, আমাদের অন্যান্যরা বলেছেন, আমার আর সেই বিষয়ে মনে করি আমাদের যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। শুধু একটি কথা বলতে চাই যে আমরা আজকে যার নেতৃত্বে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি, মাননীয় স্পিকার, তিনি একজন পরীক্ষিত মানুষ, সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ, এবং তিনি এই মাত্র 4 মাসের মধ্যেই গোটা জাতির সামনে এমন একটা উদাহরণ তুলে ধরেছেন যে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। আজকে মালয়েশিয়া এবং চীন সফর করে এসে যে আশা মানুষের মধ্যে জেগে উঠেছে যে আমরা আমাদের নেতা যিনি আজকে বহির্বিশ্ব, তিনি তার যে যোগ্যতা, সেই যোগ্যতার ছাপ তিনি রাখছেন, বাংলাদেশকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আজকে যে দারিদ্র্যের মধ্যে আমরা আছি, আজকে যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, সেই অনিশ্চয়তা থেকে, সেই দারিদ্র্য থেকে, সেই খাত থেকে আমাদের নেতা আমাদেরকে টেনে উপরে তুলবেন, এই বিশ্বাস আমাদের আছে। তিনি যখন চায়না গিয়েছিলেন, চায়না থেকে ফিরে আসলেন, আমি এর আগের আমার যে আপনাদের প্রথম যে সভা আপনার অধিবেশনের প্রথমে ভাষণের উপরে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে বক্তব্য রেখেছিলাম, সেখানে আমি একটা ঘটনা বলেছিলাম। আমি ছবি দেখতে গিয়ে দেখলাম যে সেই গ্রেট হলেই আমাদের নেতাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে,
এবং সেই স্যালুট দেওয়া হচ্ছে। আমার মনে পড়লো সেই কথা 2002 সালে আমি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম সেখানে, আমাদের আজকের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের পাশেই ছিলেন। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমাদের দেশনেত্রী পরিচয় করিয়ে দিলেন তার যে মাই সান, তখন উনি হাত শক্ত করে ধরলেন চীনের প্রধানমন্ত্রী, ধরে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা নিয়ে তিনি চীন গিয়েছিলেন। সেই চীনের প্রধানমন্ত্রী আবার তাকে সেই কথাই বলেছেন, তিনি সেই পতাকা নিয়ে ফিরে এসেছেন এবং আমার বিশ্বাস এই পতাকা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং বিজয় অনিবার্য এবং আমরা জয়লাভ করব। অর্থনৈতিক উন্নতি আমাদের হবেই এবং এই বাজেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।